হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হিয়াটিয়া ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু ইউর নিউ ভিডিও। তো খুব গরম পড়েছে আর আমরা এই গরমের মধ্যেই দাঁড়িয়ে পড়েছি রেডি হয়ে। তো এই যে দেখছো আমার পেছনে চলে এসছে উবের। তো আজকে আমরা উবের দিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি হচ্ছে আমরা অ্যালবার্ট ইক্কা পার্কে। আমার খুব ইচ্ছা আমি একদিন ওখানে যাব। তো এই যে লোকেশনটা তোমরা সবাই জানো, এই যে এদিকে চলে যাচ্ছে খোয়াইয়ের রাস্তা আর এর অপোজিট হচ্ছে এই যে পার্ক। তো এদিকটাই হলো টিকিট কাউন্টার। আমি এখান থেকে 3টে টিকিট নিয়ে নিয়েছি, হিয়াটিয়ার কোনো টিকিট লাগেনি। তো এখন আমরা এন্টার করব। এই পার্কটা হওয়ার পর খোয়াই থেকে যখন আমি আগরতলা আসতাম বা আগরতলা থেকে যখন খোয়াই যেতাম তখন দেখে আমার এটার মধ্যে খুব আসার ইচ্ছে করতো, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আজকে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তো হিয়াটিয়ার পাপাকে বলছিলাম যে চলো ঘুরে আসি। হিয়াটিয়ার পাপা প্রথমে রাজি হচ্ছিল না, কারণ ভীষণ গরম পড়েছে তাই। তো শেষমেশ হিয়াটিয়ার পাপাকে রাজি করিয়ে তারপর চলে এলাম। তো বেশ অনেকটাই বড় ছিল পার্কটা, কোথায় থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। হিয়াটিয়া কিন্তু ওদের জায়গায় চলে এসেছে, মানে খেলার জায়গায় চলে এসেছে। আর আমাদের বেশিরভাগ উদ্দেশ্যটাই কিন্তু এখানে আসার ছিল। তো নিচের জায়গাটা দেখো বন্ধুরা, নিচের জায়গাতে সফট কার্পেট বেছানো আছে, যাতে বাচ্চারা খেলতে খেলতে পড়ে গেলে ব্যথা যেন না পায় তার জন্য। আর এখানটায় কিছু মূর্তি বানানো আছে, তো সেগুলো পরে দেখব। আর ওইখানে একটা স্লিপার আছে, তো সেখানেই যাব। আর একটা স্প্রিংয়ের মতো কিছু আছে, সেখানটায় যাব। এই যে এখানে কিন্তু অনেক বড় বড় বাচ্চারা খেলছিল আর ভীষণ লাফালাফি করছিল। হিয়াটিয়াকে দিতে আমার ভয় করছিল, কারণ ওরা যদি পড়ে যায় তাই। তো এখানে উঠতে দেইনি আমি হিয়াটিয়াকে। তো স্লিপারেও উঠতে পারছিল না, তবুও হিয়াটিয়ার পাপা ওকে বসানোর চেষ্টা করছিল আর ওর দিম্মা ওকে ধরার চেষ্টা করছিল। তো যাই হোক, এখানটায়ও হলো না, তারপর চলে গেল এই যে এখানে। তো এটার নাম কি আমার ঠিক এখন মনে পড়ছে না। তো হিয়াটিয়ার পাপা ধরে ধরে করছে, কারণ ওরা যাতে নিচে ব্যথা না পায়। তো অনেক ঘোরাঘুরি করার পর আমরা জাস্ট বেরোতেই যাচ্ছিলাম, এমন সময় গেটের সামনে গাড়িটা রাখা ছিল আর হিয়াটিয়ার নজরে গাড়িটার উপর গিয়ে পড়েছে। তো হিয়াটিয়া বায়না ধরেছে যে গাড়িটা চড়বে। তো এই গাড়িটা চড়তে কিন্তু এক্সট্রা টিকিট লাগে, মানে এক্সট্রা টাকা লাগে। তো 50 টাকা করে টিকিট লাগে। তো যেহেতু হিয়াটিয়া দুজন, তাই আমার 100 টাকা লেগেছে। আমাদেরকে এটা কিন্তু আগে বলা হয়নি। ওরা কিন্তু টাকা একটুও কমাচ্ছিল না, আর হিয়াটিয়াও তেমন জেদ ধরেছে যে চড়বেই, কান্না করছিল। তো আমারও কষ্ট লাগছিল, তো চড়িয়ে দিলাম। তো যাই হোক, এটা কিন্তু একটা রিমোট কন্ট্রোলার গাড়ি, জাস্ট স্টিয়ারিংটা ধরে রাখতে হয়। তো উনি সঙ্গে সঙ্গেই ছিলেন। তো সামনে এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে হয়তো বা খাবারের দোকান বসবে, একটা বা দুটো ওপেন হয়েছে। তো চলো এবার যাওয়া যাক।
উবের বুক করে দিয়েছি, উবের চলে আসছে। আর আমি এই যে সামনের লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। দিনের বেলা থেকে কিন্তু রাতের লোকেশনটা খুব ভালো দেখায়, কারণ অনেক লাইটিং সুন্দর করে দেওয়া আছে তাই। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।